নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। অশান্ত মণিপুরে ফের হামলা, জখম 2। জিরিবাম জেলায় জারি কারফিউ, দগ্ধ বাড়ি থেকে উদ্ধার 2 দেহ। লড়াই হবে আত্মবিশ্বাসী সম্বল, 6 আসনের ভোটে প্রধান বিরোধী দলের মর্যাদা অটুট রাখাই লক্ষ্যপদ্মের। ঝাড়খণ্ডে পরিবর্তন নিয়ে আশাবাদী মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখেন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সোমবার সিআরপিএফ এর শিবিরে হামলা চালায় এক দল ব্যক্তি। সিআরপিএফ পাল্টা গুলি চালালে হামলাকারীদের 11 জন নিহত হয়। কেন্দ্রীয় বাহিনীর অনুমান, নিহতেরা সকলেই কুকি জঙ্গি। নতুন করে অশান্ত হল মণিপুর। সিআরপিএফ এর গুলিতে 11 কুকি জঙ্গির মৃত্যুর পর সোমবার রাত থেকেই কারফিউ জারি জিরিবাম জেলায়। রাতে পার্শ্ববর্তী পশ্চিম ইম্ফল জেলায় সশস্ত্র কুকি জঙ্গিরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় 2 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মঙ্গলবার জিরিবামে একটি দগ্ধ বাড়ি থেকে 2 প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে মঙ্গলবারও কারফিউ চলছে জিরিবাম জেলার বেশ কিছু এলাকায়। গোটা জেলা জুড়েই থমথমে পরিবেশ। অসমের সীমানাবর্তী এই জেলাতেই সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর শিবিরে হামলা চালায় এক দল ব্যক্তি। সিআরপিএফ পাল্টা গুলি চালালে হামলাকারীদের 11 জন নিহত হয়। কেন্দ্রীয় বাহিনীর অনুমান, নিহতেরা সকলেই কুকি জঙ্গি। তাদের ছোড়া গুলিতে সিআরপিএফ এর এক জওয়ানও গুরুতর আহত হয়েছেন। তিনি অসমের শিলচর মেডিকেল কলেজে ভর্তি। সোমবার রাতে গুলির লড়াই চলেছে পশ্চিম ইম্ফলেও। সেখানে কুকি জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন 2 জন। পাশাপাশি মঙ্গলবার সকালে জিরিবামের একটি বাড়ির ভিতর থেকে 2 প্রৌঢ়ের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এরপরেই জিরিবাম জেলা জুড়ে জারি হয়েছে কারফিউ। অন্যদিকে 11 জন গ্রাম স্বেচ্ছাসেবক এর মৃত্যুতে একাধিক জায়গায় বন্ধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠীগুলি। সোমবার মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত 11 জনই কুকি জঙ্গি গোষ্ঠীর সদস্য। সোমবার দুপুরে তারা প্রথমে বড়বেকরা মহকুমা সদর থানায় হামলা চালায়। এরপর একাধিক বাড়িঘর ও দোকানে লুটপাট চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়ি। এরপর জাকুরাডোর কর্ণের রাস্তায় সিআরপিএফ এর উপর হামলা চালায় জঙ্গিদের ওই দল। 2 পক্ষে গুলির লড়াই শুরু হয়। তাতেই মৃত্যু হয় ওই 11 জঙ্গির। ঘটনার পর এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শনিবার রাতে এই জিরিবাম জেলারই জাইরাউন গ্রামে মেয়েতেই সশস্ত্র গোষ্ঠী আরামবাই টেঙ্গল এবং ইউএনএলএফ এর যৌথ হামলায় এক কুকি মহিলার মৃত্যু হয়েছিল। রবিবার কুকি জোদের যৌথ মঞ্চ আইটিএলএফ এর মদতপুষ্ট জঙ্গিরা এক মেয়েতেই মহিলাকে খুন করে বলে অভিযোগ। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব ইম্ফল জেলার থামোনাপোকপি, সাবুংখোক এবং সানসাবি সহ বিভিন্ন এলাকা। একাধিক জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর এসেছে। প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাস থেকেই দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আধা সেনার যৌথ দল। এর মাঝে গত মাসের শুরুতেই মণিপুরে আরও 6 মাসের জন্য বর্ধিত হয়েছে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা এর মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম এবং লামফেল সহ 19টি থানা এলাকা ছাড়া গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনো রাজনৈতিক চাপানুতর চলছেই। বুধবার রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন। এর মধ্যে একটি আসনই বিজেপির জেতা। সেই মাদারিহাটও কি ধরে রাখতে পারবে পদ্মশিবির? প্রশ্ন দলের অন্দরেও। ভোটগ্রহণ বুধবার, তবে প্রধান বিরোধী দল নিশ্চিত থাকতে পারছে না মাদারিহাট নিয়েও। উপনির্বাচনে বাকি 5 কেন্দ্রের মতো সেখানেও লড়াই হবে আত্মবিশ্বাসী সম্বল বিজেপির। বুধবার যে 6টি আসনে উপনির্বাচন হবে, তার মধ্যে মাদারিহাটে 2016 এবং 2021 সালে জিতেছিল বিজেপি। 2বারই জেতেন মনোজ টিগ্গা। বিজেপির আরও কয়েকজন বিধায়ক গত লোকসভা নির্বাচনে লড়লেও জিতেছিলেন একমাত্র টিগ্গাই। তার জয়ের কারণেই উপনির্বাচন মাদারিহাটে।
টি আসনে লড়াই নিয়ে বিজেপি কতটা আশাবাদী? প্রশ্নের উত্তর লুকিয়ে রাজ্য সভাপতির বক্তব্যে। সুকান্ত মজুমদারের কথায়, সাধারণ নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস ভারতবিখ্যাত। আর উপনির্বাচনে তো গোটাটাই পুলিশ চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিলে মানুষ তৃণমূলকে সরিয়ে দেবে জেনেই ওরা ভোট করতে দেবে না। গত বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে অনেক আসনেই উপনির্বাচন হয়েছে। তবে কোনোটিতেই প্রধান বিরোধী দল বিজেপি জিততে পারেনি। মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল পরাজিত হলেও বিজেপি হয়েছিল তৃতীয়। জিতেছিল বাম কংগ্রেস জোট। সেই জোটের প্রার্থী বাইরন বিশ্বাস অবশ্য এখন তৃণমূল শিবিরে। বিজেপি একের পর এক জেতা আসন খুইয়েছে গত ৩ বছরে। বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে হয়ে গিয়েছে ৬৮। আসন্ন উপনির্বাচনে মাদারিহাট হাতছাড়া হয়ে গেলে সেই সংখ্যা আরও একটি কমবে। তবে মাদারিহাট বিজেপির কাছে বরাবরই লক্ষ্মীমন্ত আসন। পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতাই নয়, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল ধরলেও এগিয়ে ছিল পদ্মশিবির। গত জুন মাসের ফলাফলেও বিজেপি এগিয়ে ছিল ১১,০০০-এর বেশি ভোটে। কিন্তু বিধানসভা উপনির্বাচনে কি হবে? বিজেপি প্রচারে খামতি রাখেনি। টিগ্গা বলছেন, স্বাভাবিক ভোট হলে আমরা আরও বেশি ব্যবধানে জয় পাব। তবে অত সহজে যে জয় আসবে না, তা বলছেন বিজেপি নেতারা। টিগ্গা জমি কামড়ে পড়ে রয়েছেন ভোট ঘোষণার দিন থেকেই। কিন্তু তাকে ঘিরে নানা প্রশ্ন রয়েছে। টিগ্গা শিবির এবং এলাকারও অনেকে মনে করেন, মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছায় হলেও জন বার্লাকে সরিয়ে দেওয়ার জন্য টিগ্গাই দায়ী। এখন বার্লার সঙ্গে বিজেপির দূরত্বও তৈরি হয়েছে টিগ্গার জন্য। মাদারিহাট ছাড়া উপনির্বাচনের বাকি কেন্দ্রগুলির কোনোটিতেই বিজেপি ২০২৪ সালে লোকসভা ভোটের নিরিখে ভালো ফল করেনি। তবু বাঁকুড়ার তালড্যাংরা নিয়ে দলের অনেকে ভালো লড়াই এর আশা করছেন। কারণ ওই জেলায় একটি লোকসভা আসন বিজেপির দখলে। তবে যে লোকসভা আসনের অন্তর্ভুক্ত তালড্যাংরা, সেই বাঁকুড়ায় হেরে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। ওই বিধানসভা থেকে তিনি পিছিয়ে ছিলেন প্রায় ৭,৫০০ ভোটে। সুভাষ এই উপনির্বাচনে সময় দিয়েছেন তালড্যাংরায়। জেলার অন্য লোকসভা আসন বিষ্ণুপুরের বারের বিজেপি সাংসদ সৌমিত্র খাও সময় দিয়েছেন। আলাদা করে রাজ্য দলের পক্ষে এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ তথা রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। রাখা হয়েছে দলের ২ বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং লক্ষণ ঘরুইকেও। ওই আসনের পদ্মপ্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর শেষ দিনের প্রচারে মিছিল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং। তার ভিত্তিতেই রাজ্য নেতারা বলছেন, ভালো লড়াই দেবে দল। শুভেন্দু তো বটেই, সুকান্ত এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টি আসনেই প্রচারে গিয়েছেন। যার মধ্যে রয়েছে একদা দিলীপের জেতা মেদিনীপুর লোকসভার অধীনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রও। গত লোকসভা আসনে এই আসন তৃণমূলের জুন মালিয়া জিতলেও মেদিনীপুর বিধানসভায় ব্যবধান ছিল মাত্রই ২,১৭০ ভোটের। তবে কোচবিহারের সেতাইয়ে বিজেপি পিছিয়ে ছিল ২৮,০০০-এর বেশি ভোটে। একইভাবে উত্তর ২৪ পরগনার ২ আসন নৈহাটি এবং হারোয়ায় লড়াই থেকে দূরে ছিল বিজেপি। নৈহাটির ব্যবধান ছিল ১৫,৫০০। হারোয়ায় ১,১১,০০০ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। তালড্যাংরার মতো মেদিনীপুরেও ভালো লড়াই এর আত্মবিশ্বাস থাকলেও বাকি তিনটিতে তা নেই বিজেপির। দলের লক্ষ্য একটাই, তৃণমূল এ ৬ করলেও সর্বত্র যেন দ্বিতীয় স্থানটা থাকে। প্রধান বিরোধী দলের মর্যাদা যেন নিশ্চিত থাকে। আগামী ১৩ই নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফায় নির্বাচন। আজ সরাইকেলায় একটি জনসভায় অমিত বলেন, বিজেপি ক্ষমতায় এলে নতুন আইন আনবে যাতে ঝাড়খণ্ডের জনজাতি মেয়েকে বিয়ে করলেও তার নামে থাকা জমির অধিকার স্বামীর হাতে না যায়। ঝাড়খণ্ডবাসী এবার বিজেপিকে সরকারে আনতে বদ্ধপরিকর বলে দলীয় কর্মী সম্মেলনে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, জেএমএম কংগ্রেস শাসনে লাগামছাড়া দুর্নীতিতে রাজ্যের মানুষ বিরক্ত। পরিবর্তনের জন্য মন স্থির করে ফেলেছেন তারা। পাশাপাশি অমিত শাহ অনুপ্রবেশ প্রসঙ্গ সামনে এনে রাজ্যবাসীর আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। আগামী ১৩ই নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফায় নির্বাচন। আজ সরাইকেলায় একটি জনসভায় অমিত বলেন, বিজেপি ক্ষমতায় এলে নতুন আইন আনবে যাতে ঝাড়খণ্ডের জনজাতি মেয়েকে বিয়ে করলেও তার নামে থাকা জমির অধিকার স্বামীর হাতে না যায়। অনুপ্রবেশকারীরা এসে রাজ্যের জমি হাতিয়ে নিচ্ছে বলে সুর চড়ান অমিত।
অন্যদিকে আমার বুথ সবচেয়ে শক্তিশালী অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোদি বলেন, গত 5 বছরের অপশাসনে ঝাড়খণ্ডবাসী মনে করছেন তাদের রুটি বেটি ও মাটি বিপন্ন। সে কারণেই রাজ্যবাসী এ যাত্রায় পরিবর্তনের পক্ষে। জেএমএম কংগ্রেস সরকারের অধিকাংশ প্রতিশ্রুতিই বাস্তবে রূপায়িত হয়নি। উল্টে সরকারের শীর্ষ কর্তারা দুর্নীতিতে ব্যস্ত থেকেছেন। মোদির দাবি, কংগ্রেসের মতো জেএমএম নেতৃত্বও পরিবারতন্ত্রের শিকার। এরাও ক্ষমতা ও অর্থ ছাড়া কিছু বোঝে না। ঝাড়খণ্ডের কাছে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তাই রাজ্যবাসীকে অনুন্নয়নের শিকার হতে হচ্ছে। বিজেপি সূত্রের ব্যাখ্যা, রাজ্যে বড় অংশ পরিবর্তন চাইলেও সেটা নির্ভর করছে মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছেন কিনা তার উপরে। বিজেপির এক নেতার কথায়, লোকসভা নির্বাচনে নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে আত্মতুষ্টি দেখা গিয়েছিল। আজ তাই মোদি আলাদা করে বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করলেন।